হ্যালো এভরিওয়ান, হোপ তোমরা সকলে ভালো আছো। আজকে প্রীতির কলেজ সারাদিনই, সন্ধ্যের সময় আসবে। আর ছেলে দুষ্টুমি, নভ উপরে অফিস করছে। আর আজকের ভ্লগটা তোমাদের একটু অ্যাডজাস্ট করতে হবে, বিকজ আমার গলায় ব্যাং ঢুকেছে। 2-3 দিন হয়ে গেছে ব্যাংটা ঢুকেছিল, কিন্তু আজকে একদম বাসা টাসা বানিয়ে ফেলে কমফোর্টেবল হয়ে গেছে, পুরো গেছে গলা। আবার ইউপিএস এর গাড়ি আসলো, এসে দাঁড়ালো কেন কে জানে। ইউপিএস দিয়ে চলে গেল একটা প্যাকেজ। আমি চলে এসেছি কিচেনে, এখন লাঞ্চের প্রিপারেশন করব। কুদরিগুলো বের করে নিয়েছি, এগুলো পড়েছিল। আর এই শাকটাও নষ্ট হয়ে যাচ্ছে, উইকেন্ডে সেই মাটন বানানো হলো বলে আর বানালাম না, তো এটাই আজকে রান্না করব। রাতে একটুখানি ছোলাও ভিজানো হয়েছিল আর মটর, তো মটরটা ঘুগনিটা পরেই বানানো হবে। এখন ছোলাও বিকেলের জন্যই, বাট এখন একটু সিটি দিয়ে সিটি দিয়ে সিদ্ধ করে রাখা হচ্ছে। আর এখানে কুদরিটা কাটা হয়ে গেছে, এটা ঝটাঝট ভাজা ভাজা আর কি, অল্প তেল। গুড মর্নিং বড়, একটুখানি সবাইকে গুড মর্নিং। জম্বি তুমি এখন হ্যাপি তো? তুমি কালকে হ্যালোইন কস্টিউম পেয়েছো, এখন ফাইনালি হ্যাপি? কোনটা চাও তুমি, হক না মিনি? ইউ ওয়ান্ট মিনি? তো সেটাই তো তোমার আনা হয়েছে। জম্বি পিউ পিউ। অনেক বলছে জামা কাপড় জুতো ফুতো কিনেছে, নভর জন্য প্রচুর জিনিস শপিং করা হয়েছে। হ্যাঁ, ওই যে ফেডেক্স দিয়ে গেল গিফট, তোমার গিফট। দেখিয়ে দাও। এটা বুঝতে পারছি না, দুখানা জুতো এসেছে, একটা ব্লু একটা হোয়াইট, কোনটা কার? তোমার যেটা ভালো লাগবে সেটাই তোমার। হ্যাঁ, এটা তো সাইজ দেখে মনে হচ্ছে না আমার হবে। না, এটা তো অনেক স্মল। আর এটা হচ্ছে আমার ছেলের মতো, বেশ সুন্দর, ছেলের সাথে ম্যাচিং করে পরে নেব। ওর বাবা কি পরবে? ওই ওর বাবার জুতো পরে ঘুরে বেড়াচ্ছে, দেখো। জেজেরটা আর এই যে আমারটা সেম, এই জেজের মতো কয়েকটা জিপিস লাগিয়ে নেবো, আমারটাও সেম হয়ে যাবে। ছেলের খিচুড়িটা বানিয়েছি তো ছোট প্রেসার কুকারেই ছোলাটা সিটি দিয়ে নিতে পারবো, তাই জন্যই দিয়ে নিচ্ছি। বাট এটার জন্য আমার বড় প্রেসার কুকার বের করতে হবে। এটা বিকেলে যেহেতু বানানো হবে, বিকেলেই সিটি দেব। আর শাকটা এখন কেটে নি ঝটাঝট। শাকটাকে এখানে কেটে ধুয়ে নিয়েছি। এখানে কুদরিটাও হয়ে এসেছে, যেরকম বললাম ওটা ফোড়নও দিইনি, অল্প সামান্য একটু সর্ষের তেলে আর কি, হালকা ভাজা ভাজা করে। আর আজকে একটুখানি ভাবছি সোয়াবিনও বানাবো, তো সোয়াবিনটাও এখানে বসিয়ে দিয়েছি সিদ্ধ। এখানে শাকটাকে একটুখানি কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েই বসালাম। আর সাইডে আমি এখন সোয়াবিনটাও বানিয়ে ফেলবো। এখানে কুদরিটাও হয়ে গেছিল, শাকটাও অলমোস্ট হয়ে এসেছে, আর এখানে সোয়াবিনটাও অলমোস্ট হয়ে গেছে। পুজোর জন্য কিছু অনলাইন থেকে শপিং করেছি, সবটাই এসে গেছে। বক্সটার মধ্যেও কি আছে আমি খুব এক্সাইটেড দেখার জন্য, বাট আমি এখন আর খুলছি না। খুব তো এক্সাইটেড খোলার জন্য, কারণ এগুলো পুজোরই শপিং হয়েছে। বাট প্রীতি আসুক বাড়িতে কলেজ থেকে, একেবারেই খুলে সবাই দেখবো, তোমাদের সাথেও শেয়ার করবো অ্যাট দ্য সেম টাইম। আর নভর আর আমার জন্য ক্রক্স থেকে একটা পেয়ার নিলাম, তো তোমাদের দেখালাম, এটাও খুব ভালো হয়েছে। এটাও আজকেই সব আর কি একসাথে সকাল থেকে আসছে সব প্যাকেজগুলো, তো খুব এক্সাইটেড। কারণ পুজোর জামা কাপড় প্রীতির আর ছেলের জন্য আমি অনলাইনেই শপিং মোটামুটি করে ফেলেছি। নব যদি এখনও ওকে চাই একটা পাঞ্জাবি কিনে দিতে, যদি ও চায় মেবি স্টোরে যেতে পারি, মান্যেবারে আর একদিন যাওয়ার ইচ্ছে আছে। কারণ অনলাইনে আমি যদি নিই আই এম 100% শিওর যে ওর পিকি বলবে না এটা ভালো না, আবার এ করাবে, চেঞ্জ করাবে। কারণ
ওই জন্য আমি ভাবছি ওকে স্টোরে নিয়ে গিয়ে আমি বলবো তুই দেখ দেখে কেন, কারণ অ্যাকচুয়ালি স্টোরে গেলে না কোয়ালিটিটাও ভালো বোঝা যায়। অনলাইনে কিছু কিছু জিনিস আছে খুব সুবিধা কেনা, আবার কিছু কিছু জিনিস আছে একটুখানি মনে হয় যায় না কিরকম আসবে কোয়ালিটি। ছেলেকে খাইয়ে স্নান টান করিয়ে শুইয়ে দিয়ে আসলাম, ঘুমাবে না হয়তো যতক্ষণ না যাবো। আমরাও লাঞ্চটা সেরে নেবো, এখনো বিজিও, আসলেই তারপরে আমরা খাচ্ছি। সব আগের খাবার টাবারও বের করে নিয়েছি। আজকে তো কি বানালাম দেখালাম, সোয়াবিনটা ওরকমই পাতলা করিনি আর কি, মানে জল বেশি একটুও দিইনি, একটুখানি মাখা মাখা আর কি, কুদরি আর শাকটা। আর আগের দিনেরও ডাল তরকারি রয়েছে এখানে, আর মাটনটাও রয়েছে। ভাবা যায় এক ট্রে মাটন আনা হয়েছিল, সেটা 3 দিন ধরে এখনো চলছে। এরকম দিন এসে গেছে আমাদের বাড়িতে। সব মানে প্রতিদিন আমরা অল্প অল্প একটু করে করেই খেয়েছি। আজকে হোপফুলি ফিনিশ হয়ে যাবে। নব চলে এসেছে, আমাদের মাস্টার শেফ। হ্যাঁ, কি শাক মনে হচ্ছে? লাল শাক। লাল শাক? কেন? পুঁই শাক টাইপের কিরকম, পালং শাক, পুঁই শাক এরকমই মনে হচ্ছে সবই। শোনো, শাকে যতই তুমি রসিয়ে কষিয়ে বানাও না কেন, একটু নামানোর আগে যদি মিষ্টি না পড়ে তাহলে তো সেই শাক ভালো লাগে না, মুখে টেস্ট আসে না। এ তো শুধু মানে এক চিমটা একটুখানি তেল মানে না দিলেই নয়, মানে সিদ্ধ, এটা শুধু সল্ট অল্প একটু দিয়ে সিদ্ধ শাক। এটা জীবন থেকে সব মিষ্টি তো চলে গেল, একটা মিষ্টি শুধু বেঁচে আছে, একটাই মিষ্টি বেঁচে আছে জীবন। কি মিষ্টি সেটা? তোমার মুখের মিষ্টি, সেটাও যদি না পাই জীবনটা শেষ। মুখ দিয়ে একটু মিষ্টি মিষ্টি কথা বার করবো, অলওয়েজ বেরোচ্ছে না, গলায় জন্য নিয়ে নিয়েছে আওয়াজ। ওই মিষ্টিটাই আমার শরীরে যেতে পারে, আর কোনো মিষ্টি ওই মিষ্টি দিয়ে দিয়েই তোমার এইসব কাণ্ড ঘটিয়েছো তুমি। বের করো একটু মটনের লাস্ট ঝোল, আজকে একটু খেয়ে নাও, আবার কবে আসবে। ঝোল বলছি কি, কুদরিটাও কি সেরকমই সিদ্ধ বানিয়েছে যে খাওয়া যাচ্ছে? মাথা মাথা ঘুরে চাট মশলা দিয়ে খেতে হবে। বাটিটাতে চাট মশলা বের করেই রেখে দিয়েছে, যা খাচ্ছে তার মধ্যে চাট মশলাটাকে একটুখানি ছড়িয়ে দিচ্ছে। সবজিপাতির থেকে আমার ওই ডিম দিয়ে ভাতটাই ঠিক আছে। এত সবজিপাতি তো খেতে হবে, তোমার খেতে তো হবে সবজিপাতি না খেলে শরীর ঠিক হচ্ছে না। এই নব নিয়ে নিয়েছে, মাটন একটু আছে, আলু তো খাবে না, আলুটা ওই আমি খেয়ে নেবো। ডাল আছে, শাক কুদরি দিয়ে, আর সোয়াবিনটা। চলো এনজয় ইউর লাইফ। মানে এই সবের মধ্যেই হচ্ছে গিয়ে চাট মশলা চেটানো। ছুরিতে ধার দিচ্ছে, কার গলা পোঁচ বসাবে তুমি? ভিডিও করছে কাজ না করে, তার গলাটাই তোমার চোখের সামনে তো আগে পড়ার কথা। ভালো করে ধার না দিলে এক কোপে কাটবে না, তো তাই একটু ভালো করে দাঁড় দিয়ে নিচ্ছে। সত্যি আমেরিকায় দেখ, ছুরি কাছিও আমাদেরকে ধার দিতে হয়। ইন্ডিয়াতে তো লোক আসতো, হ্যাঁ দিদি বটি ধার দেবেন, শিলনোড়া কাটাও, শিল কাটাও করতে করতে আসতো। এখানে যদি শিলনোড়া ইউজ করতাম তাহলে তো একটু ছেনি দিয়ে আমাদেরকেই কাটতে হচ্ছে। একদম সুন্দর ধার হয়ে গেছে। ছেলেকে ঘুম ঠুম পাড়িয়ে দিয়ে আবার আমরা কিচেনে চলে এসেছি ডিনারের প্রিপারেশন করতে। আমি আর উপরে কাজে যাই না, এখন কিচেনেই বসে থাকি। বলছে কিচেনেই বসে, ইজি না? হ্যাঁ, টুক করে চলে আসবো, সবসময় তো এখানেই থাকি। এখন অ্যাকচুয়ালি ছোলা মাখা হচ্ছে, আর সাথে ঘুগনি বানানোর প্রিপারেশনও চলছে আর কি। মটরটাকে এখানে প্রেসারে সিটি দিয়ে নেওয়া হয়েছে। এখানে ছোলাটা নব মাখলো, অসাধারণ খেতে লাগে। এটার মধ্যে লেবু ঠেবুও দিয়েছে। আমার গলা দিয়ে আওয়াজই বেরোচ্ছে না। অনেক কিছু আছে, পেঁয়াজ, ক্যাপসিকাম কুচো, টমেটো, লেবু, লঙ্কা, ধনে পাতা, ধনে জিরে, শুকনো লঙ্কার গুঁড়ো, লাইক রোস্টেড ওই গুঁড়োটা, চাট মশলা, বিট নুন, আর এখানে ঘুগনির প্রিপারেশন চলছে।
এই রাত্রির বাড়তে থাকে আর শরীরটাও একদম ডাউন হয়ে যায়। যাই হোক, ঘুগনিটা বানিয়ে রাখা হয় একটুখানি বেশি করেই আর কি, দেখতে পাচ্ছ, যাতে রাত্রে ডিনারটা আর কি শর্ট হয়ে যায়। নব ডিনার হয়ে গেছে অলরেডি, হাঁটতে চলে গেছে। প্রীতি এসে গেছে বাড়িতে, তোমাদের সাথে পুজোর কি জামা কাপড় কেনাকাটা হলো শেয়ার করে দিই। হ্যালো বুড়ো, ঘুম থেকে উঠে দিদি ভাই ওকে ওরিও দিয়েছে, তাই খাচ্ছে বসে বসে। একটু দেখিয়ে দাও কি খাচ্ছ, কি খাচ্ছ তুমি? ওইও। প্রীতির একটা অর্ডার আজকে ক্যান্সেল হয়ে গেছে, জানি না ওদের শিপিং এ কিছু প্রবলেম হয়েছে, তাই জন্য শিপ হচ্ছিল তখন একটা এরর অকার হয়েছে, সো ইট ওয়েন্ট ব্যাক টু দ্য সেন্ডার, সো রিফান্ড হয়ে গেছে। হ্যাঁ, তো আপাতত ছেলের 2টো পাঞ্জাবি অর্ডার করেছি, এসে গেছে। প্রীতির একটা চুড়িদার এসছে। প্রীতির আরো কয়েকটা আউটফিটও অর্ডার দেওয়া হয়েছে, সেগুলো এখনো আসেনি, এন্ড অফ দিস উইকে আসবে। তো ওগুলো যখন আসবে আমি শেয়ার করে দেবো। তো বাট আপাতত আমি এই যে কটা এসেছে সে কটা শেয়ার করে দিচ্ছি ছেলের জন্য। আমি দেখি এই গ্রিনটা, বাবা কি হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি বড় সাইজ অর্ডার করেছিলাম, মানে একটু বড় হয়েছিল যেটা আগে অর্ডার করেছিলাম। তারপর আবার আর একটা, মানে ওটাই হয়, একবার অর্ডার করো পরে চলে আসো এটা পড়তে। কস্টিউম বলছে কস্টিউম চলে এসে দেখ আসছে। আসো, ও তোমার মুখে তো ওরিও লাগিয়ে দিও না, না এখন ভরা যাবে না। ওকে, তো এটার সাথে একটা হোয়াইট প্যান্ট এসছে। তারপরে দাঁড়া, আমি যেখান থেকে এসেছি সেখান একটু সামনে থেকে দেখিয়ে দিই। এই যে, আর ছোট বাচ্চাদের তো ওই জন্য সেই হিসেবে আমি এরকমই কটনের নিলাম, বিকজ দৌড়াদৌড়ি তো করবে, ও পড়ে যায় না। হ্যাঁ, আর্লিয়ার আমি যেটা বলছিলাম যে বোঝা যায় না অনলাইন শপিং করলে অনেক সময় মেটেরিয়াল কিরকম হবে। তো একটা সাইজ আমি আগে অর্ডার দিয়েছিলাম, এটা খুবই সুন্দর দেখতে, বাট ছেলের না অনেকটাই লম্বা হয়ে যাচ্ছিল। তারপরে আবার সেটা ক্যান্সেল করে এটাকে এই সাইজটা আনলাম। তো তখন আমার যেহেতু পাঞ্জাবিটা খুব পছন্দ হয়েছে, আমি সেম পাঞ্জাবি, সেম প্রিন্টও আই থিঙ্ক সেমই, দুটো অর্ডার করেছি, একটা পিঙ্ক একটা গ্রিন। খুব সুন্দর, মানে কাপড়টাও খুব সুন্দর। যদি পিঙ্কটাও দেখিয়ে দিক, পিঙ্কটা খোলো। পিঙ্ক কালারের প্রতি আমার একটুখানি উইকনেসই আছে, তো যেই দেখেছি যে আমি খুব সুন্দর পাঞ্জাবিটা, ওই জন্য আমি আবার সেমটারই একটা পিঙ্কও অর্ডার দিয়ে দিলাম। কি দারুণ হয়েছে। হ্যাঁ পেতে, আমার তো পিঙ্কটা মনে হচ্ছে বেশি ভালো লাগে, খুব সুন্দর লাগছে। বেবি স্কিন কালারও ভালো লাগবে হ্যাঁ দেখে। ওইটারে দেখো, আরেকজনকে দেখো, একটু লম্বা নাকি বেবি ভালো? দুটো তো সেমই সাইজ আনা হয়েছে। হ্যাঁ, দুটো সেম দেখছি, বাট আমি আবার 2 to 3 নিয়েছি, আমি ভাবছি। হ্যাঁ, হয়ে যাবে, এটা হয়ে যাবে, একবার পরিয়ে দেখে নেবো। হ্যাঁ, বাট ওর মুখ, একবার পরিয়ে তাও দেখে নি, বাট এটা হয়ে যাবে, এই সাইজটা হয়ে যাবে। বেবি যাও একটু মামির কাছে গিয়ে একটু মুখটা ধুয়ে দাও, যেটা আমরা এর আগে অর্ডার দিয়েছিলাম, যে সাইজটা অনেকটা লম্বা ছিল, মানে ও পরলে না পুরো মাটিতে মনে হচ্ছিল যেন লোটাতে লোটাতে যাবে এরকম। ওই তোর মুখটা ধুয়ে দাও, আমরা দেখি কিরকম দেখতে লাগে। নতুন আউটফিট পরতে ও যে কি এক্সাইটেড থাকে, ওকে শুধু বলা হবে। আর এখন তো আজকাল তো মানে জামা কাপড় নিজেরটা নিজে চুজ করে, ক্লজেটে গিয়ে আই ওয়ান্ট দিস, দিস ইজ কিউট, ও নো দিস ইজ আগলি, আই ডোন্ট ওয়ান্ট দিস। তো পরিয়ে এখন দেখা হচ্ছে যে ওর সাইজে হবে কিনা, হোপফুলি হয়ে যাবে দেখে মনে হচ্ছে। কিউট বেবিটা ভালো লাগছে বুড়ো তোমার? হ্যাঁ, দিস ইজ পারফেক্ট আউটফিট। নিচেরটা দেখো আর ওপরেরটা দেখো, এরকম ভাবেই তোমাকে আমি পুজোতে নিয়ে যাব। হ্যাঁ, এটা ঠিক আছে, পারফেক্ট সাইজ। ওকে, তো এইটার আবার সমস্যা যেটা হচ্ছে যে মানে একদম ফিটেড হয়েছে। তো আমি বলছি প্রীতি বড় আনবো না কি, যেটা ছিল অনেকটাই বড়, আর এটা আবার একদম মানে বলছে মিডিলে হাবুডুবু খাচ্ছে। বাচ্চা মানুষ তো খেলবে ঠেলবে, এই অনলাইন শপিং এর এই সমস্যা। আমার পিঙ্কটা হেভি দেখতে কিন্তু। হ্যাঁ, এবারে কিরকম লাগছে তোকে রে? না, পিঙ্কটা কিন্তু খুবই ভালো লাগছে, হ্যাঁ ভালোই ফিট হয়েছে। দিদি আবার প্যান্টটাও পরিয়ে দেখলো, 'কিরকম লাগে'। এবার কমফোর্টেবল বুড়ো? হ্যাঁ, আমার ঠিক আছে। ভালোই ফিট হয়েছে, কিন্তু ভালোই ফিট হয়েছে। পিঙ্কটা কিন্তু খুবই ভালো লাগছে, ভালোই ফিট হয়েছে। ভালোই ফিট হয়েছে, কিন্তু ভালোই ফিট হয়েছে। পিঙ্কটা কিন্তু খুবই ভালো লাগছে, ভালোই ফিট হয়েছে। এবার কমফোর্টেবল বুড়ো?
ইউ আর কমফোর্টেবল? বেবিকে কিন্তু এই স্টাইলে ভালোই লাগছে দেখতে। পকেট, বেবি পকেট আছে। কিউট। ওকে, এবারে প্রীতির পালা। প্রীতির এই চুড়িদারটা দেখিয়ে দিক, আর বাকি যেরকম বললাম বাকিগুলো আসলে তারপর ওগুলো আমি শেয়ার করে দেবো ওখানে। এটা হচ্ছে আমার জন্য, প্রীতি নিজেই পছন্দ করে কিনলো। এটা হচ্ছে ওড়নাটা। and then this is the main। দেখে এরকম সিম্পল লাগছে, বাট সিম্পল, বাট আমার সিম্পলই ভালো লাগে। এই যে সিম্পলের ওপরে প্রীতির আবার এরকম সিম্পলই ভালো লাগে। হ্যাঁ, বিকজ সিম্পল যখন হয় তখন ওড়নাটা বেশি ভালো দেখে, গর্জিয়াস আর কি। হ্যাঁ, আমি প্রীতির জন্য একটা পিঙ্ক অর্ডার দিয়েছি, ভাই বোনা যাতে ম্যাচিং করে পরে। ওর জীবনে কালার শুধু আমিই নিয়ে আসি। বেবিরও দেখছি তুমি কালার নিয়ে আসছো। হ্যাঁ, পিঙ্কটা দেখেছিস? বলছিলিস আমার এই পিঙ্কের প্রতি খুব উইকনেস। আমি ছেলেরও ওই জন্য দিয়েছি, প্রীতিরও একটা পছন্দ করে পিঙ্ক আমি অর্ডার করেছি। বাট এই চুড়িদারটাও প্রীতির নিজের পছন্দের। বাকিগুলো যেগুলো আসবে সেইগুলো আমি সব পছন্দ করে অর্ডার দিয়েছি। আমাদের হিরোর জন্য এবারে পুজোতে ভাবছি মেয়েই খুঁজে নেবো, বিয়ে দেওয়ার যোগ্য হয়ে গেছে। দেখো, মাই গড, এরকম কথা বলিস না। কিউটি পাই ব্লগটা এন্ড করে দাও। বলো তোমরা সবাই আউটফিট পরে গেলে তো ফাংশনে মেয়েই আসবে, আর কি আসবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো। আবার আগামী ব্লগে দেখা হবে। বাই বাই। বাবাকে দেখানো হচ্ছে। Very good. You like it?